ব্রেন টিউমার এমন একটি কন্ডিশন যেখানে আমাদের ব্রেন সেল অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে ব্রেনে এক্সট্রা মাস তৈরি করে। ব্রেন আমাদের মাথার খুলির ভিতরে কমপ্লেক্স অর্গান, যা আমাদের শরীরের সকল ভলান্টারি আর ইনভলান্টারি অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে। তবে আমাদের ব্রেনের নির্দিষ্ট জায়গায় সেলগুলি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে ব্রেনের ভিতরে অতিরিক্ত মাংসপিণ্ড তৈরি করে, যা আশেপাশের টিস্যুর সাথে লড়াই করে মাথার খুলির ভিতরে প্রেসার সৃষ্টি করে, যার কারণে পেশেন্ট কিছু সিমটম অনুভব করে, যেমন তীব্র মাথা ব্যথা। এই মাথা ব্যথা সকালে বেশি হয় আর সময়ের সাথে সাথে তীব্র হয়। সকালে ঘুম থেকে ওঠার পর বমি হয়, দৃষ্টিশক্তি ঝাপসা লাগে, কোনো বস্তুকে দেখতে ডাবল মনে হয়, বলতে আর শুনতে সমস্যা হয়, বডি ব্যালেন্সে প্রবলেম হয়, শরীরের এক পাশ দুর্বল হয়, আবার খিঁচুনি বা মৃগী রোগ হয়। এই সকল সিমটম ব্রেন টিউমার পেশেন্টের ইনিশিয়াল স্টেজে দেখা দেয়। ব্রেন টিউমার বিপজ্জনক কন্ডিশন। এটি সঠিক সময়ে ডায়াগনোসিস করতে হবে, চিকিৎসা করতে হবে। যদি সময় মতো চিকিৎসা করা না হয়, ব্রেন টিউমারের কারণে ব্রেনের আশেপাশের সেলে প্রেসার পড়ে, যার কারণে বাকি সেলগুলো মারা যেতে শুরু করে। এতে পেশেন্টের মৃত্যু হতে পারে। ব্রেন টিউমার সেলে অবস্থিত ডিএনএতে মিউটেশনের কারণে হয়, যার অনেক কারণ আছে। যেমন অনেক মানুষ স্ট্রং আয়োনাইজিং রেডিয়েশন এরিয়াতে কাজ করে, যেখানে এক্স রে, গামা রে, আলট্রাভায়োলেট রেডিয়েশন ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে, ডিএনএকে মিউটেশন করে। তাছাড়া জেনেটিক ডিসঅর্ডারের কারণেও টিউমার হওয়ার চান্স থাকে, আর এই কন্ডিশন পরিবারের মধ্যে চলতেই থাকে। আবার ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও টিউমার হওয়ার চান্স থাকে। এগুলো জেনেটিক মেকানিজমকে পরিবর্তন করে টিউমার তৈরি করে। যাই হোক, ব্রেন টিউমার পুরুষ মহিলা উভয়ের হয়ে থাকে, তবে ব্রেন টিউমার পুরুষদের বেশি হয়, কারণ পুরুষরা বেশিরভাগ সময় বাসার বাইরে কাজ করে, বেশি সময় কেমিক্যাল রেডিয়েশন এক্সপোজারে থাকে। ব্রেন টিউমারকে রিমুভ করার জন্য সার্জিক্যাল প্রসিজার পারফর্ম করা হয়, যাকে ক্যারিওটমি বলে। ক্যারিওটমির মাধ্যমে পেশেন্টের মাথার খুলি কেটে মাথা ওপেন করা হয়, আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টিউমার কেটে বের করা হয়। সার্জারির পর পেশেন্টকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়, যেন টিউমারের বাকি সেলগুলো ধ্বংস হয়, যাতে দ্বিতীয়বার ব্রেন টিউমার হওয়ার চান্স না থাকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।